নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি অন করেছেন সকলকেই জানাই আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আরবি বৎসর তথা হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস ইসলামের দৃষ্টিতে একটি সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। বিশেষ করে মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন ইসলামের ইতিহাসে একটি সম্মানিত দিন, মর্যাদাপূর্ণ দিন। এই দিনে আল্লাহ তাআলা অনেক নেককার বান্দাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছেন এবং অনেক বেদিন কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা এই দিনেই নিস্তনাবুদ করেছেন। এজন্য ইসলামের ইতিহাসে 10ই মুহররম তথা আশুরার দিন একটি মর্যাদাপূর্ণ দিন। এই দিনের একটি বিশেষ আমল হচ্ছে রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশুরার দিনের রোজার ব্যাপারে আশাবাদী যে আল্লাহ তাআলা এই রোজার বদৌলতে বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। তো এখন আসেন, আশুরার রোজা কয়টি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন মদিনায় গিয়ে দেখতে পাইলেন যে সেখানকার ইহুদিরা এদিনে রোজা রাখে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন ইহুদিরা উত্তর দিল যে এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের জুলুম থেকে নাজাত পেয়েছিলেন এবং ফেরাউন এই দিন ধ্বংস হয়েছিল। এই জন্য আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছিলেন। এই কারণে তার অনুসরণে আমরাও রোজা রাখি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদের থেকে মুসা নবীর অনুসরণের যোগ্যতা আমরাই বেশি রাখি, সুতরাং তোমরা যদি রোজা রাখতে পারো আমরা কেন পারবো না? আমরাও এই দিনে রোজা রাখব। তখন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছিলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার জন্য আদেশ করেছিলেন। কিন্তু মুসলমানদের সাথে আর কোনো ইহুদিদের সাথে, বেদিনদের সাথে যেহেতু একাত্মতা হতে পারে না, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা অবলম্বন করো। ইহুদিদের সাথে যেন আমাদের আমলের কোনো একাত্মতা না হয়, এই জন্য তোমরা 2টা রোজা রাখো। এই হিসেবে আমরা 9ই মুহররম, 10ই মুহররম অথবা 10ই মুহররম এবং 11ই মুহররম মোট 2টা রোজা রাখব, যাতে করে আমাদের আমলের সাথে আর ইহুদিদের আমলের সাথে মিল না হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরাকে কেন্দ্র করে 2টি রোজা রাখার জন্য আমাদেরকে আদেশ করেছেন। এ কারণে আমরা এই আশুরাকে কেন্দ্র করে আশুরা উপলক্ষে 2টি রোজা রাখব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।